ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। শ্বশুর শাশুড়িকেই দেখতেন না, ক্ষতিপূরণ যেন। কাশ্মীরে নিহত বিতানের সদ্য বিধবা স্ত্রীকে নিয়ে বিস্ফোরক কুণাল। বারুইপুরে দুই কাশ্মীরের ঠিকানায় চলছে সন্দেহজনক কার্যকলাপ, বোমা ফাটালেন শুভেন্দু। চক্রান্ত ফাঁস করে দেব, মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না, বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর। গোটা দেশ কেন্দ্রের পাশে, প্রয়োজনে ফের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক, সব কথা দিলীপের। ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি, বাড়ি বাড়ি যাবে মেয়েরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে বাংলা 3 জনে। তাদের মধ্যে একজন হলেন কলকাতার বিতান অধিকারী। ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি। দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে কাশ্মীর বেড়াতে যান, সেখানে জঙ্গি হামলার শিকার হন এই যুবক। বুধবার রাতে স্বামীর কফিন বন্ধু দেহ নিয়ে কলকাতায় ফেরেন বিতানের স্ত্রী সোহিনী। এবার তাকে নিয়ে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সরকার যদি বিতানের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাহলে পুরোটা যেন স্ত্রীকে না দেওয়া হয়, দাবি করেন তিনি। স্বামীর নিথর দেহ নিয়ে কলকাতায় ফেরার পরেই কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী। বিমানবন্দরে অঝরে কাঁদতে দেখা যায় তাকে। বিতান সোহিনীর সন্তানকে কোলে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোহিনী বলেন, আমার স্বামী আপনাদের ভীষণ মানত স্যার। এবার সেই সোহিনীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা। কুণাল লেখেন, প্রথমে টিভিতে বাইট, হিন্দু মুসলমান বেছে মারেনি, পরে বিজেপি নেতাদের সামনে হিন্দু বলে মেরেছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনের অন্তত 20টি ফোন, ফেরার সব সাহায্য ফিরে বিজেপির সামনে আপনাদের ভরসায় ফিরেছি। তৃণমূল নেতা দাবি করেন, প্রয়াত বিতানের বাবা মা অসহায়, ছেলের মৃত্যু হয়েছে, পুত্রবধূ তাদের কাছে থাকতেন বা তাদের দেখতেন বলে খবর নেই। কুণাল লেখেন, মৃতের বাবা মা অসহায়, ছেলে নেই, পুত্রবধূ তাদের কাছে থাকতেন না, দেখতেন বলে খবর নেই। কলকাতাতেই অন্যত্র থাকতেন, বাবা মা অনিশ্চয়তায়, এখন শোকের বাতাবরণ, তাই অপ্রিয় প্রশ্ন তুলছি না। বাড়াবাড়ি রাজনৈতিক দ্বিচারিতার নাটক, সেখানে সংলাপে বিষ ছড়ানো দেখলে বলবই, যিনি যা মনে করেন করবেন। কুণাল দাবি করেন, কাশ্মীরে নিহত বিতানের জন্য দুই সরকার যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাহলে সেটা যেন পুরোটা তার স্ত্রীকে না দেওয়া হয়। অসহায় বৃদ্ধ মা বাবারও সাহায্য দরকার, লেখেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। মঙ্গলবার কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। নিরীহ পর্যটকদের গুলি করে খুন করেছে জঙ্গিরা। পরিবারের সামনে অনেকের প্রাণ নেওয়া হয়েছে। পহেলগাঁও কাণ্ডে বর্তমানে তোলপাড় গোটা দেশ। এই আবহে বারুইপুরে দুই কাশ্মীরের কার্যকলাপ নিয়ে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাজ্য পুলিশ ও NIA কে ট্যাগ করে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন দুপুর 12টার পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে জানান, স্থানীয় সূত্র মারফত তিনি জানতে পেরেছেন বারুইপুরে দুজন কাশ্মীরি থাকছেন। তাদের ঠিকানাও নিজের পোস্টে তুলে ধরেছেন শুভেন্দু। সেই সঙ্গে দাবি করেছেন, ওই বাড়ির ছাদে ন্যানো বিম 2 AC কম্প্যাক্ট ও হাই পারফরমেন্স ওয়্যারলেস নেটওয়ার্ক ব্রিজ বসানো হয়েছে, যা কিনা দ্রুত গতির দূরবর্তী ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে কাজে আসে। শুভেন্দু এদিন লেখেন, আমার একজন স্থানীয় সূত্র খবর দিয়েছে, বারুইপুরের KM রায় চৌধুরী রোডে রাস মাঠের পাশে নিরঞ্জন অ্যাপার্টমেন্টের 2 নং ব্লকে 1F ফ্ল্যাটে দুজন কাশ্মীরি থাকছেন। তারা ছাদে একটি ন্যানো বিম 2 AC কম্প্যাক্ট ও হাই পারফরমেন্স ওয়্যারলেস নেটওয়ার্ক ব্রিজ বসিয়েছে, যা কিনা দ্রুত গতির দূরবর্তী ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে দক্ষ ও নির্ভরযোগ্য সমাধান প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এরপরে রাজ্য পুলিশের ডিজি ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন শুভেন্দু। কোনো সন্দেহজনক কার্যকলাপ হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখার আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আসছি পরবর্তী সংবাদে। ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তির আজ পৌঁছেছে সর্বত্র, জানিয়ে এবার চক্রান্ত ফাঁস করার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন। চক্রান্ত ফাঁস করার হুঁশিয়ারি। ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। প্রাণ হারিয়েছেন 3 জন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঘর ছাড়া বহু মানুষ। প্রাণ বাঁচাতে কেউ কেউ আশ্রয় নিয়েছেন পাশের জেলায়, কেউ আবার ভিটে মাটি ছেড়ে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। অশান্তির এই আবহে মুখ্যমন্ত্রী বলেন, একটা হিংসা হয়েছে দুঃখজনক, 2টো ওয়ার্ডে হয়েছে ধুলিয়ানে, সেটা বহিরাগতরা কিছু স্থানীয়দের সঙ্গে নিয়ে কিভাবে করেছে, সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব। আমি কথা দিয়েছি, যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমাদের এমপিরা বলে এসেছে, দরকার হলে সরকারও নিতে হবে। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি দেওয়া হবে। যেসব দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা নিয়ে সার্ভে করছি। আমি মে মাসে
মাসের প্রথম সপ্তাহে যাব, গিয়ে বাদ বাকিটা করে নিয়ে আসবো। এর আগে রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খোলা চিঠিতে একযোগে আক্রমণ করেছিলেন বিজেপি RSS কেও। তিনি উল্লেখ করেন, হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি সঙ্গী RSS। বাধ্য হয়ে বলতে হচ্ছে, কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে RSS। একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা। দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিভেদের রাজনীতি। দাঙ্গার পেছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে। শান্ত থাকুন। আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল, কিন্তু বাংলার রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে। দাঙ্গা বাঁধাতে চায় বিজেপি ও তার সঙ্গীরা। বিজেপি ও তার সঙ্গীদের কথায় বিশ্বাস করবেন না। এদিকে মুর্শিদাবাদে নিহত 3 জনের জন্য পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও সরকারের কোনো টাকা তারা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন খুন হওয়া বাবা ও ছেলে হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার। নিহত চন্দন দাসের দিদি জানান, আমার ভাই আমার বাবাকে কেটে খুন করে দিয়েছে, মুখ্যমন্ত্রী ফিরিয়ে দেবে। নিহত চন্দন দাসের স্ত্রীও সাপ জানিয়ে দিয়েছেন, সাহায্য নেব না, যে মেরেছে তার শাস্তি চাই। আসছি পরবর্তী সংবাদে। পহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসী হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ভূস্বর্গের বৈশরণ উপত্যকায় নারকীয় হত্যা লীলা চালিয়েছে সন্ত্রাসীরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছে। জঙ্গিদের থেকে অস্ত্র কেড়ে নিতে গিয়ে মারা গিয়েছেন এক প্রকৃত কাশ্মীরি মুসলিম। 2 মাস আগে বিয়ে করা শুভম দ্বিবেদী 1 সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে নতুন জীবনে আবদ্ধ হওয়া নৌ আধিকারিক বিনয় নারওয়াল, বাংলার আইবি অফিসার, পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন ফ্লোরিডা থেকে ছুটিতে বাড়ি আসা বিতান অধিকারী। স্ট্যাটিস্টিক্স নিয়ে জীবন কাটানো বেহালার সমীর গুহ সহ বহু মানুষ স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভূস্বর্গে ঘুরতে গিয়েছিলেন পায়ে হেঁটে আনন্দ নিয়ে। বাড়ি ফিরলেন নিথর দেহে কফিন বন্দী হয়ে। এই নস্কারজনক সন্ত্রাসী আক্রমণে দেশ জুড়ে নেমে এসেছে ক্ষোভ এবং শোকের ছায়া। সকলেই চাইছেন প্রতিশোধ। বিহারের মঞ্চ থেকে সেই বার্তায় দিলেন নরেন্দ্র মোদী। দৃঢ় কণ্ঠে জানালেন, সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকেই পহেলগাঁওয়ে নিহতদের জন্য হাত জোর করে 2 মিনিট নীরবতা পালন করেন নরেন্দ্র মোদী। উপস্থিত সকলকে অনুরোধ করেন আসনে বসেই নয় নীরবতা পালন করার। সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলার করার দুঃসাহস দেখিয়েছে। 140 কোটি ভারতীয় ইচ্ছা শক্তি দিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবো। পহেলগাঁও হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে এদিন গর্জে উঠলেন মোদী। হুঙ্কার দিয়েছেন সন্ত্রাসবাদ নির্মূল করার। তিনি বলেন, যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলা ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনার অতীত। এর পাশাপাশি নাম না করে পাকিস্তানকে তুলনা করেছেন নরেন্দ্র মোদী। পাকিস্তান প্রথমেই বলেছে তারা এই হামলা সম্পর্কে বিন্দু বিসর্গ জানতো না, অথচ গোয়েন্দা সংস্থার দাবি 4 জন জঙ্গির মধ্যে 2 জন পাকিস্তানি। জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হিসেবে নাম উঠে এসেছে লস্কর-ই-তৈয়বার ডেপুটি চিফ সৈফুল্লাহ খালিদ কৌসরির। ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সৈফুল্লাহ আবার দাবি করেন, ভারতেই কাশ্মীরে 10 লক্ষ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ভারত নিজেই পহেলগাঁওয়ে আক্রমণ চালিয়েছে। এই ঘটনার জন্য তারা নিজেরাই দায়ী। এটা ওদের ষড়যন্ত্র। এর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এই সব কিছু মিলিয়ে জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, চিহ্নিত করে তাদের শাস্তি দেবে তাদের মদত দাতাদেরও। সরকারি অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও। আসছি পরবর্তী সংবাদে। শুভেন্দু অধিকারীর মতোই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে রাফ অ্যান্ড টাফ মেজাজে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। প্রয়োজনে ফের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক। পহেলগাঁওয়ের নারকীয় জঙ্গি হামলা নিয়ে প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। এরই পাশাপাশি এসএসসি এর চাকরি হারাতে ধর্ণা আন্দোলন নিয়ে আবারও দিলীপ ঘোষের নিশানায় রাজ্য সরকার। প্রয়োজনে ফের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক। গোটা দেশ সঙ্গে আছে, সব দলকে বৈঠকে ডেকেছে কেন্দ্র। এই সময়ে সব দলেরই কেন্দ্রের পাশে থাকা উচিত। যেটা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক। কাশ্মীরের অর্থনীতির উপরে চাপ পড়বে। ওখানকার মানুষ আনন্দে ছিলেন। একটা ঘটনা নড়িয়ে দিয়েছে। অনেকের অনেক রকমের ক্ষতি হচ্ছে। কেন্দ্র যেটা ঠিক মনে করবে সেটাই করবে। এর পেছনে কার হাত আছে সেটা খুঁজে বের করবে কেন্দ্র। সমালোচনা না করে বিরোধীদেরও এই সংকটে কেন্দ্রের পাশে থাকা উচিত।
বাংলায় ধর্ণা নতুন কিছু নয়। এই সরকার এমন সব সমস্যা তৈরি করে যার সমাধান পাওয়া দুষ্কর। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। একসঙ্গে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, কত স্কুল শিক্ষকহীন হয়ে গেল, সেখানকার হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার। প্রাইভেট স্কুলে যারা পয়সা দিয়ে পড়তে পারে না, তাদের একটি বড় অংশ সরকারি স্কুলে আসা। তাদের অভিভাবকরা এখন ঘোর চিন্তায়। অন্যদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে দিলীপ ঘোষের আগে শুভেন্দু অধিকারীও এদিন রাতে আগুনে হুঙ্কার দিয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে গতকাল কলকাতা বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটক বিতান অধিকারীর স্ত্রী। তার কাছে গিয়ে শুভেন্দু কোলে তুলে নেন বিতানের 3.5 বছরের শিশু পুত্রকে। তারপরে অরূপ বিশ্বাস সহ অন্যদের দিকে আঙ্গুল দেখিয়ে নিহত বিতান অধিকারীর স্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, এদের বলুন ওই সেকুলারদের। হিন্দুস্তান হিন্দুকে খুন করেছে, গাজা শেষ, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির বাচ্চা আমরা হিন্দু বলে খুন করেছে।